আজ শনিবার, তো সকালবেলাতে উঠেই আগে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো সব গুছিয়ে নেওয়া শুরু হয়ে গেছে। আগের দিন রাত্রের থেকেই মাথায় চিন্তা থাকে যে কিভাবে কি করা হবে না হবে সেগুলো সব পরিকল্পনা করে রেখে দিতে হয়। তারপরে সকালবেলায় উঠে সমস্ত কাজগুলোকে ঠিক সময় মতন গুছিয়ে নেওয়া আর কি। যেহেতু শনি মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড়টা থাকে আর আমাকে একা হাতেই সমস্তটা পরিচালনা করতে হয় এবং সামলাতে হয়, সেই কারণে আগের থেকেই চিন্তাভাবনা মাথায় একটু নিয়েই চলতে হয় আর কি। তো যথারীতি সকালবেলাতে মায়ের কাজকর্মে বসে পড়েছি। ভোরবেলাতে মন্দিরে গিয়ে মন্দির খুলে মন্দিরের সমস্ত কাজকর্ম সেরে মায়ের মঙ্গল আরতি, বাল্যভোগ সমস্ত কিছু দেওয়ার পর মায়ের হাত মুখ মুছিয়ে দিয়ে এসেছি। মালা গেঁথে ফুল তুলে সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি। এইবার চলছে এখন মায়ের নৈবেদ্য করার জোগাড়। প্রথমে ফলগুলো আমান্য করে নেওয়া হচ্ছে। ফলগুলো আমানি করে নিয়ে তারপরে বসবো ভোগ রান্নার জোগাড়ে। এক এক করে সমস্ত ফল যেটুকুনি যা নৈবেদ্য হবে সেটুকুনি করে নিয়েছি। বিশেষ বেশি ফল বানাবো না, কেননা এখন বেশ কয়েকটা দিন ধরে আবার প্রচণ্ড গরম পড়ছে। গরমে সকাল করে বেশি ফল বানিয়ে রাখলে পরে সমস্তটা জল কেটে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আম কাঁঠালের সময় এখন এই জিনিসগুলো তো বিশেষ করে নষ্ট হয়ে যায় এবং জল কেটে যায়। তো সেই কারণে যেটুকুনি যা একটা দুটো করে বানিয়ে নেওয়া হবে। পরে যদি আবার লাগে তখন সেটাকে আবার প্রসাদি করে গোটা ফল বানিয়ে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আর একটা একটা করে বানাতে বানাতে গোটা থালাটায় ভর্তি হয়ে যায়, থালায় তারপরে জায়গা থাকে না। তো এখন আবার আমের এমন একটা সুবিধা হয়েছে, আম একদিনের বেশি দুদিন রাখা যাচ্ছে না। ঘরে রাখলেই বেশি মজে যায়, নয়তো এক পাশটা পচে যায়, এক পাশ ভালো থাকে। তো পচা জিনিসকে আর ঠাকুরকে দেওয়া যায়, সেটা সেই জন্য শক্ত শক্ত থাকতেই সব আর কি দিয়ে দেওয়াই ভালো। আর আমাদের গাছে গত দিনকে একসঙ্গে 4টে কাঁঠাল পেকে আছে। একটা একটা করে একটা একটা করে পাকলে পরে রোজ দিন দেওয়া যায়। একসঙ্গে 4টে পেকেছে, এবার কি করা যাবে। তো যাই হোক, সবারই মধ্যে বিতরণ করার পর মন্দিরের জন্য একটা রেখেছিলাম, তো সেটাই মাকে বানিয়ে দেওয়া হচ্ছে আর কি। কাঁঠাল হাতে প্রচণ্ড আঠা মাঠা লেগে যায় বলে আমার ভালো লাগে না। তো আমি নিজের থেকে একটা বুদ্ধি বার করেছি, হাতে প্রথমে আগে একটা পরিষ্কার ক্যারি প্যাকেট নিয়ে পরিয়ে নিই, দিয়ে ওই হাত দিয়েই আর কি কাঁঠালের রোয়াগুলো আর কি তুলি। তো যাই হোক, এতে আঠাও লাগে না এবং কি বলবো, কাঁঠালের রোয়াগুলোও খুব ভালো থাকে। অনেকে কাঁঠালের রোয়াকে কাঁঠালের কোয়া বলে, কিন্তু আমরা কাঁঠালের রোয়া বলি। যেহেতু ঠাকমার মুখে থেকে ছোটোবেলার থেকে শুনে অভ্যস্ত, সে কারণে এই অভ্যেসটা ছাড়তে পারিনি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। ওদিকে নৈবেদ্য দিয়ে জোগাড় সব কিছু করে এবার চলে এসেছি মন্দিরে। প্রথমে আমার হাতে গাঁথা যে মালাগুলো রয়েছে সেইগুলো দিয়ে আমি শৃঙ্গার করিয়ে নিয়েছি, আর কিছু ফুল ভক্তরা নিয়ে এসেছিলো, ওই দিয়ে পুজোয় বসার মতন সমস্ত জোগাড় যন্ত্র করে এবার মন্দিরে পুজোয় বসে পড়েছি। তো এবার তারপরেই ভক্তরা এক এক করে সব মালা ফুল নিয়ে এসে হাজির। যা পুষ্পাঞ্জলি চলছে এখন, এটা সকালের পর্ব, এরপরে আবারও হবে। আর এক এক করে প্রচুর ভক্তরা মালা নিয়ে এসছে। আর ওইদিকে আমার রুমা তো ব্যাগের থেকে একটার পর একটা মালা বার করেই যাচ্ছে। কোনোটা মনসার জন্য, কোনোটা দুর্গার জন্য, কোনোটা শ্যামের জন্য। অনেকগুলোই মালা আজকে গেঁথে নিয়ে এসেছে। আর ওই যে আগের দিন বললাম না, অম্বুবাচীর সময় জবা ফুলটা বেশি ফোটে। অম্বুবাচীর পর সময় থেকে কিন্তু জবা ফুল প্রচণ্ড হারে ফুটতে থাকে, আর সাদা ফুলের সংখ্যা কিন্তু একটু কমে আসে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন সাদা ফুল সেরকম বিশেষ নেই। তবুও যাই হোক, অনেকটাই রয়েছে, আমার পুজো পাঠ চলার মতন ভালোই হয়েছে। এক এক করে অনেকগুলো মালাই মায়ের হয়ে গেল। প্রথমে একখানা মোটা জবার মালা পরিয়ে দিলাম এবং সকলের গলে একটা করে মালা পরিয়ে দিয়েছি। আর এইটা একটা ভক্ত মা গেঁথে এনেছে। বেটি আমার সাজতে খুব ভালোবাসে, তো কেউ কিছু আনার কোনো প্রয়োজন নেই। যদি মনের ভক্তি থেকে একখানি মালা এনে মাকে দিতে পারেন, মা আমার বড়ই খুশি হয়। মা আমার বড় সাজতে ভালোবাসে, যেহেতু উনি সাজতে পছন্দ করেন, সে কারণে ওনাকে ফুল মালা এই সমস্ত দিলে পরে উনি বেশি খুশি হন। আর ভক্তরাও যথারীতি সেই কথাটাই মানেন এবং সেই মতোই তারাও আর কি মায়ের জন্য মালা ফুল ইত্যাদি নিয়ে আসেন। আর আমিও যেহেতু মাকে সাজাতে প্রচণ্ডই ভালোবাসি, সে কারণে আমিও আনন্দ পাই, আর আমার মেয়েও সেজে খুব আনন্দ পায়। আর দেখুন, কথায় কথায় কতগুলো মালা পরা হয়ে গেল। আজকে একদম প্রচুর মালা পড়েছে মা। এখনও জানি না পরে ভক্তরা এলে পরে হয়তো আরও মালা নিয়ে আসবে কি না, কিন্তু আজকে সকালবেলাতেই এতগুলো মালা পরে বসে থাকলো, এরপরে তো যদি আরও আসে তাহলে তো ঢাকা চাপা পড়ে যাবে। আর এই যে সমস্ত শৃঙ্গারের পর অপরূপ রূপে একদম ফুটে উঠেছেন আমার জগজ্জননী মা, ঘরটা আলো করে বসে আছেন।
এবার পুজো শেষে সকলকে প্রসাদ বের করে দেওয়া হয়েছে। প্রথমে সকলকে চরণামৃত দিয়ে দিচ্ছে রুমা, তারপরে প্রসাদ দিয়ে দেবে এক এক করে। আজকে মন্দিরে পিসি আসেনি, তো এই পাটটা রুমারই পড়েছে। আর এখন বেশিরভাগ রুমাই প্রসাদ দিয়ে দেয়, কোনো দিন তারামণিও দিয়ে দেয়, যে যেদিনকে সুযোগ পায় সে সেদিনকে দেয় আর কি। আমার ভাগ্যে এই ভাগটা খুব কমই জোটে, আমি অতটা পারিও না, আর সেভাবে আর কি হয়েও ওঠে না। তারপরে ওদিকে প্রসাদ বিতরণ চলছে, আর আমি এদিকে এক এক করে প্রতিকার দেওয়া শুরু করেছি। সকাল থেকেই ভক্তদের ভিড় আজকে আছে, যেহেতু আজকে একটু সকাল করে বসে গেছি। অন্য দিন মন্দিরে একবারে বসে থাকে সবাই, এসে আমার একটু দেরি হয় বলে, তো সে কারণে এখন হয়েছে কি একদল করে হচ্ছে আবার চলে যাচ্ছে, এইভাবেই এখন চলবে বিকেল 4টে পর্যন্ত। তার থেকে বেশিও হতে পারে কোনো দিন। তো এক এক করে ওই খাতায় নাম লেখানো হয়। খাতায় নাম লেখানো বলতে কি, ওই বাইরে খাতাটা আমি নামিয়ে রেখে ভোগ রান্না করতে যাই, আর যে যেমন আসে সে সেরকম নাম্বার দিয়ে পরপর নাম লিখে দেয়। এইটা হলে পরে কি একটা সুবিধা হয়, বেশি ভিড় হয়ে গেলে পরে তখন তাদের নাম ধরে ডেকে তোলা হয়। আর না হলে পরে ও বলবে আমি আগে আছি, এ বলবে আমি আগে আছি, এই নিয়ে তো বিশেষ কোন্দল শুরু হয়ে যায়। তো সেই কারণেই এই ব্যবস্থা আর কি মন্দিরে করা হয়েছিল। আর এটা করাতে একটু সুবিধাও হয়েছে, তাতে করে যে যেমন আসে সে সেরকম পায়। তবে রোগী এলে পরে বা কোনো ছোট বাচ্চা একদম নিয়ে এলে পরে বা বয়স্ক মানুষ একদম বসে না থাকতে পারলে পরে তাদেরকে কিন্তু আগেই ছেড়ে দেওয়া হয়, তাদেরকে কিন্তু কোনোভাবে বসিয়ে রাখা হয় না, কেননা তারা যাতে কষ্ট না পায় সেই কারণে। যেহেতু দিনে দিনে মায়ের মন্দিরের নাম মাহাত্ম্য প্রচার হচ্ছে এবং ভক্ত সংখ্যাও বাড়তে থাকছে, সেই কারণে আর কি একটুখানি ব্যবস্থাপনাগুলো উন্নত না হলে পরে তো অসুবিধা। তো সেই কারণে গত বছর যখন মন্দিরের নিয়ম শৃঙ্খলা পরিবর্তন করা হয়েছিল তখন থেকেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি। এই নিয়ম করাতে একটুখানি বেশ ভালোই হয়েছে, কোনো বিশৃঙ্খলতা ঘটে না। আর আগে হতো কি, একজন কথা বললে পরে সাইড দিয়ে 10 জন দাঁড়িয়ে থাকতো, অনেকের তো আগ্রহ থাকে লোকের কথা শোনার, কে কী বলছে, কে কী করছে। আর যদি কারোর পাড়ার লোক থাকে বা কেউ কারোর আশেপাশের লোক থাকে তাহলে তো বলেই কথা নেই, তো বললে পরেও শুনতো না। সে কারণে এই সমস্ত ব্যবস্থা করাতে এই সবগুলো একটু দূর হয়েছে। তবে এখনও অনেক ভক্ত আছে যারা ওই মন্দিরে সিঁড়িটার মধ্যে বসে থাকে, বারবার বলা সত্ত্বেও সরে না। বারবার বলতে কি ভালো লাগে বলুন, নিজের থেকে যদি সরে যায় সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু তারপরে হয়তো দেখা গেল চটে গিয়ে দু একটা কথা বললে পরে তখন দেখা যাচ্ছে যে তার মনে আঘাত হয়। কিন্তু কারোর ব্যক্তিগত কথা থাকে যেগুলো হয়তো একান্তই সে বলতে চায়, কিন্তু হয়তো কেউ থাকলে সেটা বলতে পারে না। তো যাই হোক, এক এক করে এবার সব প্রতিকার দেওয়া হলো, অনেকটাই অর্ধেকের বেশি ছেড়ে দিয়েছি। এবার মধ্যাহ্নকালীন ভোগের সময় হয়েছে, এখন ঘড়ি ধরে দুপুর 1টা বাজে। এবার ভোগ নিবেদন করা হয়েছে। ভোগে আজকে রয়েছে ডাল, ভাজা, অন্ন, লেবু আর পরমান্ন। এক ভক্তমা সকালে এসে দুধ দিয়ে গেছিলো, একটু চালচিনি দিয়ে গেছিলো, বলেছিল পরমান্ন করার জন্য। আমার আর সময় হয়নি, তবে আমার দিদি এসে করে দিয়ে গেছে। ও হ্যাঁ, তার সঙ্গে একটু চাল কুমড়ো চচ্চড়িও ছিল। এই দিয়েই মায়ের আজকে সামান্য ভোগ নিবেদন। নিত্য নৈমিত্তিক বিশেষ সেরকম কিছু করে দিতে পারি না, রাজভোগ, মিহিদানা বা 5 পদে দেওয়ার মতন সময় বা সাধ্য হয়ে ওঠে না। কোনো দিন বিশেষ তিথি থাকলে সেই দিনগুলোতে মাকে দেওয়া হয়। আর দেখুন, ওই যে বলতে বলতে বেটি আবার একখানা মালা পরে নিল। ওর যেন আর মালা পরে হয় না, সেজেও ওর মন ভরে না। ভোগান্তে ভগবতীর দর্শন করলেন, এবার হবে আরতি, দর্শন করুন।
তো আপনারা ভোগ আরতি সকলে দর্শন করলেন। এবার ভোগ আরতি শেষে মায়ের ভোগের প্রসাদের যে পারসটা সেটা বের করে দেওয়া হয়েছে। আবারও একবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। যারা সকালবেলায় এসেছিল মায়ের ফল নৈবেদ্য প্রসাদ পেয়েছে, আর এখন মায়ের অন্নভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে। যারা এখন এসেছে বা কিছুক্ষণ আগে এসেছে, যারা প্রসাদ পায়নি, তারা আবার এই মধ্যাহ্নকালীন ভোগের প্রসাদ আর কি পাচ্ছে। তো আমার সীমিত আয়োজন, সীমিত ভাণ্ডার, মায়ের একটা পারস মেখে সকল ভক্তদের হাতে প্রসাদ দেওয়া হয়। যদি ভক্ত সংখ্যা অনেকটাই বেশি হয়ে যায় তখন দুটো পারসই মেখে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়। বিশেষ করে সেরকম বেশি আয়োজন করা হয় না, অর্থাৎ সামর্থ্যে বা সাধ্যে কোনোটাই কুলায় না, আর ইচ্ছা থাকলে পরেও সময়েও হবে না। কেননা আমাকে এই সমস্ত সেরে আবার মন্দিরে আসতে হয়। যেহেতু নিজে হাতে ভোগ রান্না করে মাকে নিবেদন করা হয়, সে কারণে একটুখানি সময় তো লাগেই। আর দুপুরে বেলায় সমস্ত ভক্তদের দেখে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ ভক্ত এনারা এবার চলে গেলেন। এখন বাজে 3:45। এবার সমস্ত ঘর অগোছালো অবস্থায় রয়েছে। এই সমস্ত গোছগাছ করে তারপরে আমি ঘরের দিকে যাব। আজকে ভক্ত সংখ্যা প্রচুর হয়েছে, হলে হবে কি তাড়াতাড়ি চটপট সবাইকে ছাড়তে পেরেছি। এটা একদিকে ভালো, এরম হলে ভালো হয়। ভোর 5টার সময় মন্দিরে আজকে এসেছিলাম, আর এতক্ষণে সব শেষ হলো। সমস্ত কাজকর্ম গুটিয়ে এবার ঘরের দিকে যাব। সব অগোছালো অবস্থায় রয়েছে। এদিকে ওরা বাসনপত্র ভোগের যা যাবতীয় ছিল সব শিষ্য ভক্তরাই মেজে ধুয়ে দিয়ে গেছে। যেহেতু আমি একা একা এগুলো সব এখন করতে হচ্ছে, সেখানে ওরা করে দিয়ে গেল। এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এবার ঘরের দিকে যাব। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্মরণে থাকুন। জয় মা মুন্ডমালিনী।